বাংলা সিনেমা এমনভাবে তৈরি করা আরম্ভ করেছি, আমরা দর্শককে কিন্তু হলে নিয়ে এসেছি। আমার 5টা ছবির মধ্যে 3টা ছবির পরিচালক হচ্ছেন আয়ান রাফি, এবং আমরা সবসময়ই চেষ্টা করি যে দর্শকের পালসটা বুঝে কাজ করার জন্য। প্রতিদিনই তুফানের রেকর্ড তাণ্ডব ভাঙছে। বাংলা সিনেমার যে একটা উন্মাদনা তৈরি হয়েছে এবং দর্শকরা বিদেশি সিনেমা এবং বাংলা সিনেমার মধ্যে বাংলা সিনেমাই চুজ করছে, তো সেটা একটা বিশাল পজিটিভ দিক। আমার মনে হয় যে সেই জায়গা থেকেই মাল্টিপ্লেক্সের প্রদর্শক যারা আছেন তারা কিন্তু আমি দেখেছি যে প্রথমে যতগুলা হলিউডের সিনেমার শো ছিল সেই শো কিন্তু আস্তে আস্তে কমে গেছে, খুবই কম সংখ্যক শো চলছে আমি দেখেছি। এবং তাণ্ডবের শো আপনারা জানেন যে দেখেন, আমরা যতই বলি না কেন যে প্রচুর শো চাই, একটা ক্যাপাসিটি তো আছে বাংলাদেশের, এটাই তো আমাদের জন্য সংকট। আমরা বাংলা সিনেমা এমনভাবে তৈরি করা আরম্ভ করেছি বা বাংলা সিনেমাকে এমনভাবে ডিজাইন করা আরম্ভ করেছি গত 2 বছর ধরে, আমরা দর্শককে কিন্তু হলে নিয়ে এসেছি। আপনি দেখেন আমাদের অনেক অস্থিতিশীলতা ছিল এবং অনেক আপস অ্যান্ড ডাউনস গেছে এর মধ্যে, কিন্তু আমরাও সিনেমা বানানো বন্ধ করিনি এবং দর্শকও কিন্তু সিনেমা দেখা বন্ধ করেনি। এটাই প্রমাণ এবারের ঈদটা। অনেকে ভাবছিল যে এত বড় একটা রাজনৈতিক পট পরিবর্তনের পরে মানুষ আসলে সিনেমা হলে আবার হলমুখী হবে কিনা। আপনারা তো দেখলেন, আমি আপনাদেরকে বলেছি যে আমার কাছে যখন হল রিপোর্টগুলো আসছে, আমরা তুফানের সময় বলেছিলাম যে গত 30 বছরের ইতিহাসে আমরা এত বড় হিট এবং এত দর্শক আমরা কখনো পাইনি। এবং তাণ্ডবের ক্ষেত্রে আমি বলবো তুফানকে ছাড়িয়ে গেছে, ওপেনিং ডেতেও ছাড়িয়ে গেছে এবং প্রতিদিনই তুফানের রেকর্ড তাণ্ডব ভাঙছে। তো এটা তো খুবই একটা আশাব্যঞ্জক ব্যাপার। সো আমার একটাই বলার আছে, মাল্টিপ্লেক্স প্রদর্শক যারা আছেন, দেখেন সারা পৃথিবীতে যেভাবে হয়, যখনই একটা বড় সিনেমা আসে, হলিউডেও আপনি দেখবেন অথবা অন্যান্য আমাদের পার্শ্ববর্তী দেশেও আপনি দেখবেন, বড় সিনেমা যখনই আসে অথবা যে সিনেমাটা দর্শক গ্রহণ করে অনেক বেশি পপুলারিটি তৈরি হয়, তখন অটোমেটিক্যালি কিন্তু শো সংখ্যা সেটার বেড়ে যায় এবং সেভাবে করেই কিন্তু স্ট্রাকচার্ড ওয়েতে সেটা ম্যানেজ করা হয়। আমিও তাদেরকে বলবো, আমি জানি আপনাদের নাম্বার অফ শো ইজ লিমিটেড, এর মধ্য থেকেই কিন্তু দর্শককে আপনারা বঞ্চিত করবেন না। আমরা চাই সব সিনেমা চলুক, সারা পৃথিবীতেই যেই সিনেমা দর্শক বেশি দেখবে, সেই সিনেমার চাহিদা বেশি, সেই সিনেমার শো সংখ্যা বাড়বে। কারণ আর আস্তে আস্তে আমরা যখন বড় বড় সিনেমা নিয়ে আসছি, ইভেন নাম্বার অফ মুভিও প্রচুর আসছে, তখন কিন্তু আমরা দেখবেন যে আরও মাল্টিপ্লেক্সের সংখ্যা বেড়ে যাবে এবং এক্সিবিটাররা আরও ইন্টারেস্টেড হবে নতুন হল নিয়ে আসার ব্যাপারে। আমার 5টা ছবির মধ্যে 3টা ছবির পরিচালক হচ্ছেন আয়ান রাফি, এটা একটা সিক্রেট। 2 নম্বর সিক্রেট হচ্ছে, দেখেন প্রডিউসিং যে বিষয়টা, এটা আপনাদেরকে ক্যামেরায় কখনো আলোচনা করা হয় না। আমি যে কমপ্লিমেন্টটা সবসময় পাই আমার আর্টিস্টদের কাছ থেকে অথবা ডিরেক্টরদের কাছ থেকে, সো প্রডিউসিং কিন্তু নট জাস্ট ফাইন্যান্সিং। সো আমরা টাকা দিয়ে দিলাম, আচ্ছা রাফি একটা সিনেমা বানায় নিয়ে আসো, আপনি রাফিকেও জিজ্ঞেস করতে পারেন, যতগুলো সিনেমা আছে প্রত্যেকটা স্ক্রিপ্ট লেভেল থেকে শুরু করে প্রতিটা জিনিসে সারাক্ষণই আমাদের একটা আলোচনার মধ্য দিয়ে, একটা ডায়ালগের মধ্য দিয়ে মানে ওই আপস অ্যান্ড ডাউনস চলতেই থাকে। এই মুহূর্তে আমরা জানি এটা করছি, আবার আগামীকালকে রাফির মাথায় কিছু একটা এসছে অথবা আমার মাথায় কিছু একটা এসছে। সো আমরা সেটাকে কম্বাইন করে একটা বেস্ট আউটপুট দেওয়ার চেষ্টা করি এবং আমরা সবসময়ই চেষ্টা করি যে দর্শকের পালসটা বুঝে কাজ করার জন্য। দেখেন সারা পৃথিবীতে আগে কী ছিল, যে 2টা ঘরানা, যে একটা আর্ট হাউস ফিল্ম, একটা হচ্ছে পপুলার জনরার ফিল্ম। এখন কিন্তু সারা পৃথিবীতে এটা আর নাই। আপনি দেখবেন যে যেই সিনেমা অস্কার পাচ্ছে, যে সিনেমা কান ফেস্টিভ্যালে ভালো করছে, দেখবেন যে সেটাই আবার হয়তো ব্লকবাস্টার হয়ে এসছে।